হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম মেলার মধ্যে এবং আজকে আমরা ঘুরে ঘুরে দেখব কোথায় কি আছে না আছে। তাই চলেন শুরু করা যাক। আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম, বাম পাশে দেখতেছি একটা চিংড়ি ভাজা মাছের দোকান। এখানে ভাজা পোড়া না খাওয়ারই চিন্তা ভাবনা করলাম, কারণ এখানে গ্যাসের সমস্যা হয়ে থাকে। তাই আমি আর আমার বন্ধু সামনের দিকে আগে দেখলাম যে স্মোক বিস্কুট নামে একটা শপ আছে। এখানে ভাবলাম ইউনিক কিছু ট্রাই করা যায়। তো সেখানে গিয়ে বললাম যে ভাই, আম, আমাদেরকে দেন, আমরা ট্রাই করি। তো বলল, আম, দিল আমাদেরকে একটা স্মোক বিস্কুট। পরে এটা আপনারা দেখতেই পাচ্ছেন দোকানে কি পরিমাণের ভিড়, আর এটা স্মোক সাথে ধোঁয়া কত বেরোচ্ছে। আমি তো খুবই এক্সাইটেড মুখে নেওয়ার পর কী হবে না হবে। তো সো গাইস, মুখে নেওয়ার পরে মনে হচ্ছে যে একদম ধোঁয়া বেরোচ্ছে স্মোকের মতো। তো আমি বললাম যে আমার বন্ধু, তুইও ট্রাই কর, সাথে দেখ এটা কি হয়। হ্যাঁ, তো সেও ট্রাই করে দেখলো, খুবই ঠান্ডা, এটা খুবই ঠান্ডা, মুখে নেওয়ার সাথে সাথে একদম খুব ঠান্ডা অনুভব হয়। এবং ঠান্ডার কারণে এইটা আমাদের ক্যামেরাম্যানকেও দিলাম যে সেও ট্রাই করে দেখুক এটা কিভাবে কাজ করে। সো এইটা খাইতে আমি বলি, আমাদের মামা ওয়েফার যেই বিস্কিটগুলো থাকে, ঠিক ওই বিস্কিটগুলোর মধ্যে তারা একটি হাইড্রোজেন গ্যাস এগুলো দেওয়ার পরে মুখে যখন মানুষ নেয় তখন এটা খুবই ঠান্ডা অনুভব হয় এবং ধোঁয়ার মতো বের হয়, তাই এটার জন্য নাম দিয়েছে স্মোক বিস্কুট। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি স্মোক বিস্কুট খাচ্ছি এবং মুখ থেকে কীভাবে ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, তো অবশেষে আমাদের খাওয়া হয়ে গেল। তো আমি জিজ্ঞেস করলাম এদের বিল কত হয়েছে। তো উনি বললো যে ভাই 50 টাকা। তো আমি একবারে অবাক হয়ে গেলাম, তো সুন্দর একটা জিনিস মাত্র 50 টাকার মধ্যে কিভাবে হয়। তো যাই হোক, আমি 200 টাকার নোট দেওয়ার পরে উনি আমাকে 150 টাকা ফেরত দিল। তো আমরা কিছুক্ষণ এই বিষয় নিয়েই কথা বললাম আর কি। আমাদের মেলার মধ্যে সবগুলাই খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই দেওয়া হচ্ছে। তো আপনারা যদি জানতে চান এই মেলাটা কোথায় হচ্ছে, তো আমি আপনাদেরকে বলি, মিরপুর 11 নম্বর আপনারা এখানে মেলা অনুষ্ঠিত হয়েছে। আপনারা চাইলে আসতে পারেন। হ্যাঁ, আপনারা ইজিলি আসতে পারেন মিরপুর 10 মেট্রো রেল থেকে। মেট্রো রেলের স্টেশনে নেমে এখান থেকে 30 টাকা রিক্সা ভাড়া নিবে, বলবেন মিরপুর উদয়ন স্কুলের সামনে যাব। এখানে বিশাল একটা মাঠ, আমাদের এই মেলা অনুষ্ঠিত হয়েছে। তো আমরা এখন আগাচ্ছি সামনের দিকে, দেখি কি করা যায়। এখন আমরা কথা বলতেছি যে আমরা কি করব। আমরা সামনে দেখতে পাচ্ছিলাম যে একটা বক্সিং চ্যালেঞ্জের একটা খেলা চলছে। তো আমরা ভাবলাম যে এইটার মধ্যে অংশগ্রহণ করি, দেখি কি হয়। তো আমরা দেখলাম অনেক অনেক ছেলেরাই এখানে ভিড় করে জমাচ্ছে, একটা একটা খেলাধুলা করতেছে। তো আসি দেখি ভাই পাঞ্চ করলে কত আসে ওনার। ও, উনি পাঞ্চ করলো, দেখি ওনার স্কোয়ার কত আসে। হ্যাঁ, ওনার স্কোয়ারটা মিনিমাম 687 চলে আসে। এই যে আমার বন্ধু ইমন, এখন সে পাঞ্চ করবে, দেখি তারটা কত আসে। হ্যাঁ, তো এই সে পাঞ্চ করলো, ওরে বাবা রে, যে এরকম পাঞ্চ করলো মনে হয় আজকে মেশিনটাই ভাঙিয়ে ফেলবে। তা দেখি তারপরও আজকে কত তার ওয়েট আসে, ওজন আসে, পাওয়ার কত আসে। তো আমরা দেখলাম 850 চলে আসছে। এখন এখন আমার সিরিয়াল চলে আসছে, দেখি আমার কতটুকু আসে। আমি আগে কখনো এই মেশিনের সাথে পাঞ্চ করি নেই, আজকেই প্রথম। তো দেখি লাইফের প্রথমে এক্সপেরিমেন্ট। হ্যাঁ, খুব বেশি জোরে দেই নেই, একটু হালকাভাবেই দেওয়ার পরে। হ্যাঁ, তো দেখি যে আমার নাম্বার পয়েন্টগুলো উঠতেই আছে। অবশেষে দেখলাম 850 আমারও আসছে, আমি আর ইমন দুইজনেরই সেম আসছে। তো পরে আমাদের যে ক্যামেরাম্যান, হ্যাঁ,
সে আসলো, তার জন্য দেখি কি হয়। হ্যাঁ, তো সেও পাঞ্চ করলো, হয়তো বা সে ঠিক মতো পাঞ্চ করতে পারে নাই, যার কারণে সে বলতেছিল যে ভাইয়া পাঞ্চ করতে পারিনি। হ্যাঁ,